আসলে কি ইকবাল ভাই আসলে আরেকটু সংযত হয়ে কথা বলাটা দরকার। ইকবাল ভাই এসে আমাকে নায়িকা হিসেবে বানায় নিয়ে একদম প্রথমেই কাজ করে নাই। একজন ডিরেক্টর আমাকে নিয়ে না ভাববে ততদিন পর্যন্ত তো আমি কারোর কাছে কাজের জন্য ভিক্ষা করতে পারবো না। আমার হাতে অবশ্যই দুইটা সিনেমা আছে এবং খুব ভালো ভালো হ্যাঁ, দুইটাই ইকবাল ভাইয়ের। আমি সেটাই বলছিলাম যে অফকোর্স ইকবাল ভাই আমাকে চিনতেছে। আমার এখন এটা গ্রুপ বলবো কিনা আমি জানি না, তবে আমাকে যখন একজন ডিরেক্টর আমাকে নিয়ে না ভাববে ততদিন পর্যন্ত তো আমি কারোর কাছে কাজের জন্য ভিক্ষা করতে পারবো না, তাই না? এখন আমাকে যদি ইকবাল ভাই সে যদি চিন্তা করে থাকে যে কিলহিমের পরে মিষ্টিকে আমরা ডেড বডিতে দেখেছি, সেখান থেকে সেইখানে ডিফারেন্ট এবং ভালো কিছু করেছে, তারপর যখন আমি চিন্তা করছি তারপর নতুন কোনো সিনেমাতে আমরা মিষ্টিকে নিয়ে চিন্তা করব, সেটা তো আমার কোনো দোষ নাই, বরঞ্চ আমার গুণের কথাই বলবো। এটা কোনো গ্রুপিংয়ের কথা বলা যায় না। তবে ইকবাল ভাই যদি তার অন্য আর্টিস্টকে বাদ দিয়ে শুধুমাত্র মিষ্টিকে নিয়ে কাজ করে তখন এটা গ্রুপিং বলতে পারবেন। ডেড বডি কিন্তু শুধুমাত্র আমার সিনেমা ছিল না। ডেড বডিতে যে আরেকটা আর্টিস্ট ছিল কলকাতা থেকে, ওই মেয়েটাকে প্রথমে কিলহিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে সে কলকাতা, তারপর তাকে নিয়ে একটা কাজ করা কিন্তু ইকবাল ভাইয়ের টেন্ডেন্সি ছিল, বা ইকবাল ভাইয়ের তার সাথে কাজের একটা কথা ছিল, সে তাকে নিয়ে ডেড বডিতে করেছে। এবং ডেড বডি আমরা 4 জন আর্টিস্ট এইটাতে কাজ করেছি, রওশন, শ্যামল মাওলা, আমি এবং কলকাতার ওই মেয়েটা, তো 4 জন আমরা কাজ করেছি। তো এটা তো কোনো গ্রুপিংয়ের মধ্যে না। এরপরে যখন কাজটা আসবে স্টেপ বাই স্টেপ ইকবাল ভাই ভালো ক্যারেক্টার যখন দেখছে যে মিষ্টি সেই ক্যারেক্টারটাকে রান করতে পারছে। একটা আর্টিস্টের আসলে বললাম না যে প্রতিটা জিনিসের একটা ওয়ে থাকতে হবে, রান করার একটা জায়গা। ইকবাল ভাই এসে আমাকে নায়িকা হিসেবে বানায় নিয়ে একদম প্রথমেই কাজ করে নাই। তবে হ্যাঁ, কিলহিমেও আমাকে নায়িকা হিসেবে নিয়েছিল, গানটা পরে বাদ হয়ে গিয়েছিল, একটা গান ছিল আমার। তো যাই হোক, ওইটা আমার প্যারালাল ক্যারেক্টার ছিল, এটা তো আমার প্যারালাল ক্যারেক্টার হয়েছে। ইকবাল ভাই যখন দেখলো যে আমি ধরছি বা আমি করছি বা আমি এসেই মানে চতুর্দিকে চিন্তা না করে আমার কাজটাকে আমি ভালোবাসছি বা আমি কাজটা করতে চাচ্ছি, সে অবশ্যই সবাইকে ভাবার আগে, আমি বললাম না যে আপনার সাথে যখন আমার পরিচয়, আপনাকে আমি আগে চিন্তা করব, তারপর আমি আরেকজনকে চিন্তা করব, বা সে যখন কেপেবল হবে তখন হয়তো বা আমাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে আরেকজনকে নিয়ে কাজ করবে। ইটস নট লাইক গ্রুপিং। আমাকে যখন আরেকজন চিনবে তখন আরও একজন ডিরেক্টর আমাকে ডাকবে, আরও একটা সিনেমা যখন দেখবে সেই সিনেমাটা ভালো যাচ্ছে, তো এটা তো আমার একটা ওয়ে তৈরি হচ্ছে, এই তো। আপনার ডিরেক্টর যেখানে তুফানকে পচাচ্ছে সেখানে আপনি তুফানের প্রশংসা করছেন, বিষয়টা কেমন হলো? ডিরেক্টর আসলে তুফানকে পচাচ্ছে না। ডিরেক্টরের মানে যেটা কিছু থটস, ডিরেক্টরের কথা আমি কি বলবো, আপনি দেখবেন আপনার সবার সবচেয়ে যে আপন যেই লোকটা না তার সাথে সবচেয়ে তার সে যদি আপনাকে কষ্ট দেয়, আপনার সবচেয়ে কষ্ট সেখানেই লাগে। আপনি দেখবেন আপনার ঘরের ওয়াইফ বা বোন, ভাই বোনের যে ঝগড়াটা, ভাই বোনের যে পরিমাণ ঝগড়া হয় বাইরের কারোর সাথে ঝগড়া হয় না, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কী বলে ক্যাটস অ্যান্ড ডগস টাইপের যে ঝগড়া টাইপের হয়, তো মানে এটা আসলে তাদের পার্সোনাল, আমি এখানে ঢুকতেই চাই না। আমার কাছে মনে হয় ইকবাল ভাই তুফানকে সে কোনোভাবেই মানে এন্টি পার্টি বা তুফানকে নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছে না। হয়তো বা তার পার্সন দুইটা পার্সনের মধ্যে কোনো একটা মতবিরোধিতা বা তাদের মধ্যে কোনো একটা সমস্যার কারণে মানে রাগ ক্ষোভ থেকে সে আসলে কি ইকবাল ভাই আসলে আরেকটু সংযত হয়ে কথা বলাটা দরকার। ইকবাল ভাই মানে রাগ থেকে ক্ষোভ থেকে থাকে না, একজন মানুষকে অ্যাটাক করতে গিয়েছে, সামহাও তার কাজটাকে অ্যাটাক করে ফেলছে, যেটা আসলে ঠিক না বা সেটা ঠিক হচ্ছে না আমি মনে করছি। তো আমি ভালো কাজকে অলওয়েজ ভালো বলবো, ডিরেক্টর কী বললো না বললো আমার সেটাতে তার অপিনিয়ন, সেটাতে আমার কথা বলার কেউ না, আমি কেউ না, বা আমি কী বলবো না বলবো সেটা তো ডিরেক্টর বলার কেউ না, তো তার চয়েস, সেটা তার পার্সোনাল চয়েস।